হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাতে চলেছি আপনি আপনার চ্যানেলের জন্য এরকম আকর্ষণীয় এবং প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন। এবার উপরের দিকে থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ইমেজ সাইজ অপশনটিতে ক্লিক করে দেবেন। এবার এখানে উইথ অপশনটির উপর ক্লিক করে দেবেন, তারপর এখানে 1280 এটাকে কাট করে দিয়ে 2500 দিয়ে ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এই নিচের দিকে এ অপশনে ক্লিক করে দেবেন, তারপর এখানে ডিলিট অপশনে ক্লিক করে নিউ টেক্সট এটাকে ডিলিট করে দেবেন। তারপর মাঝখানের এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপর এখানে শেপস অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপর এটাকে পুরো 100 করে দেবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার এটাকে একটু জুম করে বড় করে নেবেন। এবার একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, এখানে টেক্সচার অপশনটির উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে ইমেজ অপশনটিতে ক্লিক করে দেবেন। এবার এখানে গ্যালারিতে থাকা সমস্ত ইমেজ শো হবে। তো আপনি এখান থেকে এরকম একটা ইমেজ দিয়ে দেবেন। এই ইমেজটির লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার আরেকটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, এখানে ইমবস বলে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করে দেবেন এবং এটাকে অন করে দেবেন। তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার উপরের দিকে ইম্পোর্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি এই ইমেজটা দিয়ে দেবেন। দুটি ইমেজ লিঙ্কই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার এটাকে এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, এখানে শ্যাডো বলে একটা অপশন পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করে দেবেন এবং এটাকেও অন করে দেবেন। তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার এই সাইডের দিকে এ অপশনে ক্লিক করে দেবেন। এবার এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখানে এডিট অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে এটাকে কাট করে দিয়ে আপনার চ্যানেলের নামটি লিখে দেবেন। তারপর ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। এবার একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, এখানে ফন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করে দেবেন এবং এখান থেকে একটা স্টাইলিশ ফন্ট দিয়ে দেবেন। তারপর নিচের দিকে ওকেতে ক্লিক করে দেবেন। এবার এটাকে একটু ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। এবার উপরের দিকে স্ক্রল করে চলে যাবেন, এখানে কালার অপশনটিতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ব্ল্যাক কালারটি দিয়ে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার আবারও নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, এখানে ইমবস অপশনটিতে আবারও ক্লিক করে দেবেন। তারপর এটাকে অন করে দেবেন এবং একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার আরেকটু স্ক্রল করে চলে যাবেন, এখানে শ্যাডো অপশনটিতে আবারও ক্লিক করে দেবেন। তারপর এটাকে অন করে দেবেন এবং এটাকেও একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার উপরের দিকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে নিচের দিকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে এক এক করে তিনটিকে সিলেক্ট করে দেবেন। তারপর আবারও নিচের দিকে এই অপশনটিতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। এবার আবারও নিচের দিকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে ট্রান্সপারেন্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। আপনি চাইলে এখানে এই কালার অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে একটা কালারও দিয়ে দিতে পারেন। তারপর উপরের দিকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এবার এখানে সেভ এজ ইমেজ অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপর এখানে কাস্টম অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ভেরিফাই দিয়ে দেবেন। তারপর সেভ টু গ্যালারি অপশনটিতে ক্লিক করে দেবেন। এবার লোগোটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন।